আপনি কি অভাব অনটনে আছেন? আপনার ঘরে কি দারিদ্রতা গ্রাস করে নিয়েছে? আপনি কোনোভাবেই সফল হতে পারছেন না, রিজিক বাড়ছে না, আপনি দিন দিন গরিব হচ্ছেন, টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে না, ধন সম্পদ বাড়ছে না, তাহলে ভাই আমি বলছি, আল্লাহর কসম করে বলছি, আজকে আপনার এই 5টি নিয়ম মেনে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু 41 বার পড়েন, আপনারা কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা কিভাবে আপনার ধন সম্পদ বিপদ আপদ সব কিছু দূর করে দিচ্ছেন। আপনি অল্প দিনই ধনী হয়ে যাচ্ছেন। জীবনে কখনো টাকার অভাব আসবে না, দারিদ্রতা আসবে না। বহুবার ভাই জীবনে বহুবার ফলাফল পেয়েছি। জীবনে এমন কোনো কঠিন মুহূর্তে পড়েছি, আমি এই আমলটি করেছি, বহুবার ফলাফল পেয়েছে। বহু লোকে এই আমল দ্বারা ফলাফল পেয়েছে। যদি আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চান, তাহলে আজকের এই 5টি নিয়ম মেনে, জাস্ট এই 5টি নিয়ম মেনে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 41 বার পড়েন, তারপর দেখুন ফলাফল নিজ চোখেই। যদি টেনে ভিডিও দেখেন তাহলে হয়তো নিয়মগুলো মিস করবেন, তাহলে দোয়া নাও হতে পারে। তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমল করবেন কমেন্টে লিখুন আমিন। আপনার জীবনে যদি অভাব অনটন বা দারিদ্রতা আপনাকে গ্রাস করে নিয়েছে, ধন সম্পদ আপনি বৃদ্ধি করতে চান, ধনী হতে চান, তাহলে শুধু 5টি নিয়ম ফলো করে আজকের আমলটি আপনাকে করতে হবে। অভাব মানুষকে কখনো কখনো কুফুরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাও দুর্বল করে দেয়। ইসলামের প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যর সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্য জীবন তারাই পায় মহান আল্লাহ তাআলা যাদেরকে দান করেন। নিম্নে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্য করে তোলে। যদি আপনারা এই 5টি শর্ত এবং নিয়ম মেনে যদি আপনার আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার জীবনেও প্রাচুর্যতা ধনাঢ্য আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, বৃদ্ধি করে দেবেন। আপনি দিন দিন ধনী সম্পদশালী হতেই থাকবেন। তো আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ার আগে এই 5টি নিয়ম আপনাকে ফলো করতে হবে। এক হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠ করার বান্দার অভাব মোচন হয়। মানে যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তার অভাব মোচন করে দেবেন এবং তার পাপাচার ক্ষমা করে দেওয়া হয়। অনেকের কিন্তু পাপের কারণে রিজিক সংকট দেখা দেয়, তো ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা পাপ মোচন করে দেন। সন্তান সন্তুষ্টির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেরও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ তাআলা। অতঃপর বলছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12। শুধু তাই নয়, যদি আপনি ইস্তিগফার পড়েন, আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিস রয়েছে, আপনার অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেবেন এবং আপনাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। তো যারা অভাব অনটনে আছেন, দারিদ্রতার মধ্যে আছেন, আপনাকে প্রথম কাজটি করতে হবে ইস্তেগফার। বেশি বেশি করে আপনাকে ইস্তেগফার পড়তে হবে। আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি। অথবা আপনারা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। আপনারা বেশি বেশি ইস্তেগফার পড়বেন। যারা অভাব অনটনের দারিদ্রতার মধ্যে রয়েছেন, ধন সম্পদ বৃদ্ধি করতে চান, আপনারা বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে আজকের আমলটি করতে হলে এই দ্বিতীয় কাজটি আপনাদেরকে করতে হবে যাকাত আদায় করা। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তরসমূহের অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনের যাকাতের বিকল্প নেই, তাই অভাবমুক্ত
সমাজ গড়তে উদ্দেশ্য যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাত টাকা জমা দেওয়া। জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারো এই অর্থ পাবে সেই সুস্পষ্ট বর্ণনা এসেছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী যাদের চিত্র আকর্ষণ প্রয়োজন, নবমুসলিম তাদের হক এবং দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরের জন্য। এ হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ ও সর্বক্ষময়। সূরা তওবা আয়াত নাম্বার 60। মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠান জাকাত আদায়ের স্বীকৃতিভাবে ব্যাপকভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সেই কারণেই ইসলামী খেলাফতের সফল খলিফা দ্বিতীয় উমর খাত্তাব হযরত উমর বিন আব্দুল আজিজের সময় এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনি যদি আপনার ধন সম্পদ টাকা পয়সা বাড়াতে চান তাহলে আপনাকে আজকের এই আমল করার আগে আপনাকে এই কাজটিও করতে হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। যদি আপনি চান যে আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাক, প্রস্তর হয়ে যাক, অভাব অনটন দূর হয়ে যাক, তাহলে আত্মীয় সম্পর্ক ভালো রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে দোয়ার আমল, মানে আজকে যে আমলটি করবেন এই দোয়ার আমল আপনাদের করতে হবে। রিজিকের একগুচ্ছ মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। মানে আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে এবং তিনি আমাদেরকে রিজিক দান করবেন এবং প্রাচুর্যতা দান করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করে বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। হাদিসে এসেছে, যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন এবং ধন সম্পদ টাকা পয়সা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। অন্য কোনো কারো কাছে চাইলে সেটা কিন্তু কাছে আসবে না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলেন। 5 নাম্বার হচ্ছে অল্পে তুষ্টি থাকা, মানে আপনাকে অল্পে তুষ্টি থাকতে হবে। প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নেই, তাই অল্পে তুষ্টি থাকা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের অধিকাত্ব হলো ধনী হওয়া না, অন্তরে ধনী প্রকৃত ধনী। সহিহ বুখারী হাদিস নাম্বার 6446 নাম্বার হাদিস। মানে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ দিচ্ছে, কিন্তু আমরা শুকর আদায় করছি না, আমরা অল্প তুষ্টি থাকছি না। কিন্তু আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7 বলেন, যদি আল্লাহ তাআলার আমরা যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা সেই নিয়ামত ছিনিয়ে নেবেন। এবং আল্লাহ তাআলার কাছে যদি আমরা না চেয়ে অহংকার বশত মুখ ফিরিয়ে নেই, তাহলে আল্লাহ তাআলাও তাকে দুনিয়াতে অভাব অনটন এবং তাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দেবেন। তো আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। এই 5টি নিয়ম যদি আপনারা যারা অভাব অনটনে আছেন, দারিদ্রতার মধ্যে রয়েছেন, সমস্যায় রয়েছেন, আপনারা এই 5টি নিয়ম যদি ফলো করে আজকের এই আমলটি করেন, আপনারা যে আমলটি করেন আল্লাহর কসম করে বলছি, ইস্তেগফার পড়তে হবে, আপনাকে অল্প তুষ্টি থাকতে হবে, তারপর হচ্ছে দোয়া করতে হবে, আপনার আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে, তারপর হচ্ছে আপনাকে জাকাত আদায় করতে হবে। এইগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার জীবনে দারিদ্রতা অভাব অনটন দূর হয়ে যাবে। কখনোই দারিদ্রতা আপনার জীবনে আসবে না। তো আল্লাহ তাআলা সেই শক্তিশালী নামটি আপনাকে পড়ার জন্য আপনি দিন বা রাত্রে যে কোনো সময় আপনি এইগুলো কাজ আগে করবেন, তারপর যে কোনো সময় দিনের রাত্রে যে কোনো সময় আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা 41 বার পড়ে নেবেন। তো তার আগে আপনাদেরকে একটি দোয়া পড়ে নিতে হবে। দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদের হাদিসে রয়েছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ,
আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহা নেই। আপনারা এই দোয়াটি 3 বার পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, তারপর 3 বার সূরা ইখলাস পড়বেন, তারপরে হচ্ছে আপনারা 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। কারণ দুরূদবিহীন দোয়া আপনি যাই করেন না কেন কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনার দোয়া কোনোটাই কাজে আসবে না যদি দুরূদ না পড়েন। তো আপনারা যারা দুরূদে ইব্রাহিম পারেন না, আপনারা ছোট্ট দুরূদ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 41 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। তারপর একিন এবং ইখলাসের সাথে বিশ্বাস রেখে কায়মনোবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করুন। আপনি যদি দোয়ার মাধ্যমে নিজে নিজে শিওর হতে পারেন আপনার দোয়া কবুল হবে, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই আপনারা কমেন্টে আমিন লিখবেন এবং আপনার মনের আশাগুলো লিখবেন এবং সকলে এখানে লিখবেন আমিন আমিন। ইনশাআল্লাহ মনের আশা পূর্ণ হবেই।